হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের রেসিপিটা একদম অন্যরকম। যদি বাড়িতে কিছু অন্যরকম খেতে মন চায় তাহলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারেন। আপনারা অনেকেই দেখে বুঝতে পারছেন যে আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। একদম স্ট্রিট স্টাইল ফুডের মতন আপনারা বাড়িতে সহজে কিভাবে বানাবেন, তার সাথে অনেক ছোট ছোট টিপসও আপনাদের সাথে শেয়ার করব যে একদম পারফেক্ট কিভাবে আপনারা এটা সহজে বাড়িতে বানাবেন, আর তার সাথে অনেক ছোট ছোট টিপসও থাকবে। আজকে আপনাদের সাথে আমি পনির কাঠি রোল রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আপনাদের যদি মনে হয় তো আটাতে করতে, তো সেক্ষেত্রে কিন্তু করতে পারেন। আমি একদম স্ট্রিট স্টাইলের করছি তাই ময়দা নিয়েছি, তার সাথে একটু সামান্য লবণ আর একটু ঘি দিয়েছি। আপনারা যদি চান তো তেল ইউজ করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করবেন, দেখবেন তার স্বাদটা কিন্তু একদম মুচমুচে আসবে। সামান্য একটু ঘি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে মাখবো, বেশি জল দেবেন না, একটু একটু জল দিয়ে ভালো করে ডোটা একদম নরম সফট আমাদেরকে তৈরি করে নিতে হবে। আপনাদের যদি হাতে কম সময় থাকে তাহলে আপনারা একটু হাত উষ্ণ গরম জলে এই ময়দাটাকে মেখে নিতে পারেন। আমি কিন্তু এখানে নর্মাল জল দিয়ে মেখেছি, যেহেতু আমি এটা 2-3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাই আমি গরম নর্মাল জল দিয়ে মেখেছি। আপনাদের যদি হাতে কম সময় থাকে তাহলে আপনারা হাত উষ্ণ গরম জল দিয়ে মাখতে পারেন। এখানে আমার ডোটা খুব ভালোভাবে নরম সফট তৈরি হয়ে গেছে। যেভাবে আমরা আটার ডো তৈরি করি ঠিক সেভাবে আটার ডোর মতন এই ময়দাটাকে মেখে আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আমি এখানে পনির নিয়েছি, পনির 500 গ্রামের মতন পনির নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। তার সাথে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজকে ঠিক লম্বা লম্বা করে একদম সরু করে কেটে নিয়েছি। একদিকে পাত্রে আমি সর্ষের তেল অ্যাড করেছি, তার সাথে দই অ্যাড করে দিলাম। এটা কিন্তু সর্ষের তেল দিয়েই করবেন, আর দইটার মধ্যে কোনো যাতে জল না থাকে, একদম গাঢ় দই অ্যাড করবে। এরপর কিছু মশলা অ্যাড করব, যেমন এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ অ্যাড করে দেওয়ার পর তারপর গরম মশলা অ্যাড করে দেবো, সামান্য একটু বিট লবণ আর একটু লবণ অ্যাড করে দেবো। সবকিছু মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি চান তাহলে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু করতে পারেন, যাতে একটু যাতে দইটা দানা দানা না থাকে আর দইয়ের মধ্যে যাতে জল না থাকে, সেটা তো আগেই আপনাদেরকে বললাম। বাইরে যখন আমরা পনির কাঠি রোল খাই তখন একটা স্মোকি ফ্লেভার আসে, সেটা বাড়িতে সহজে কিভাবে বানাবেন সেটাই আপনাদেরকে বলবো। একটা গ্যাসের মধ্যে যে কাঠের কয়লাগুলো হয় সেগুলো হালকা গরম করে একটা বাটির মধ্যে রেখে নেব, আর ওপর থেকে একটু ঘি অ্যাড করে দেব। তাহলে দেখবেন এটা একদম স্মোকি ফ্লেভার আসবে, আর একদম বাইরে যেভাবে আমরা খাই ঠিক সেভাবে কিন্তু এই ফ্লেভারটা আসবে। এরপর ওপর থেকে একটা দারচিনি দিয়ে আমি এটা কভার করে দেবো, যাতে ধোঁয়াটা বাইরে না বেরোয়। আপনাদের কাছে যদি এই কাঠের কয়লাটা না থাকে তো সেক্ষেত্রে আপনারা একটা দারচিনিকে ভালো করে গ্যাসের মধ্যে একটু পুড়িয়ে পরে তারপর ওপর থেকে ঘি দিয়ে ঢাকা দিয়ে করতে পারেন। আমার এখানে 2 মিনিট রেখে নিয়েছিলাম, খুব ভালো করে স্মোকি ফ্লেভারটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ঢাকা খুলে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট অ্যাড করেছি 2 চামচ। এরপর যে পনিরগুলো কিউব করে রেখেছিলাম সেই পনিরগুলো এক এক করে অ্যাড করে হালকা হাতে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এটা অনেকটা পনির টিক্কার মতো রেসিপিটা, শুধু বেসন বাদ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে তেলটা আমি অ্যাড করেছি 2 চামচের মতন, খুব একটা বেশি তেল লাগবে না। তেলটা অ্যাড করে দেওয়ার পর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক এক করে যে পনিরের আমরা মশলা তৈরি করেছিলাম সেই পনিরটা এখানে অ্যাড করে দেবো। হাই ফ্লেমে খুব ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে। আপনারা যদি চান তো সেক্ষেত্রে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করতে পারেন, কিন্তু এটা আমাদেরকে হাই ফ্লেমে করতে হবে, কারণ আমরা যখন বাইরে খাবারটা খাই তখন একটা স্মোকি ফ্লেভার আসে। তো এভাবে যদি হাই ফ্লেমে ক্রমশ নাড়াচাড়া করেন তো দেখবেন খুব ভালো একটা তৈরি হয়েছে, আর পনিরটাও খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর আপনাদেরকে তো আগেই বললাম যে পনির কাঠি রোলের হচ্ছে একটা কাঠির সাহায্যে সবকিছু দেওয়ার পরে কাঠের বা কয়লার আঁচে এটা তৈরি হয়। এটা তো বাড়িতে করা সম্ভব নয়, তো ঘরে কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে করবেন সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করলাম, আর আশা করি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন।
এরপর ওপর থেকে পনিরটা খুব ভালো করে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর ওপর থেকে আমি যে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সবকিছু অ্যাড করে দেবো। এরপর হাই ফ্লেমে ভালো করে সবকিছু নাড়াচাড়া করে নেব। খুব বেশি যে আমাদেরকে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভাজতে হবে তা নয়, জাস্ট একটু নরম হয়ে গেলেই হবে। আমার এইখানে হাই ফ্লেমে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা, ক্যাপসিকাম, টমেটো সবকিছু ভালো করে নরম হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা দেখুন এখানে 2 ঘন্টা হয়ে গেছে। আমি এখানে ঢাকা খুলে হাতের সাহায্যে আবার ভালো করে মেখে এক এক করে লিচি কেটে নেব। লিচি কাটবো ঠিক এভাবে হাতের সাহায্যে ভালো করে দেবে, এভাবেই কিন্তু আমাদেরকে লিচিটাকে কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে কাটছি ঠিক সেভাবে কিন্তু আপনারা লিচিটা কাটবেন। এভাবে হাতের সাহায্যে দেবে পরে আমাদেরকে এক এক করে সব লিচিগুলো আমি এখানে কেটে তৈরি করে নেব। এরপর আমি যেভাবে রুটিটা করব ঠিক সেভাবেই কিন্তু আপনারা করবেন। হাতের তালুর সাহায্যে ভালো করে গোল করে নেব। আর উপর থেকে একটু সামান্য আটা বা ময়দা আপনারা দিতে পারেন। কিন্তু হ্যাঁ, আটা বা ময়দা যেটাই ইউজ করুন খুব একটা কিন্তু বেশি ইউজ করবেন না, বা আপনারা যদি চান তো তেল দিয়েও কিন্তু আপনারা বেলতে পারেন। অনেক ভালো করে পাতলা করে আমাদের কিন্তু এই রুটিটাকে বেলে নিতে হবে। এই রুটিটা দেখুন আমার খুব ভালো করে বেলা হয়ে গেছে। এরপর আমি একটার উপরে আরেকটা ঠিকভাবে এই যেভাবে আমি করছি দেখুন, একবার মুড়ছি আবার তলে আরেকবার দিচ্ছি, একবার ওপর দিকে একবার নিচে দিকে, এভাবে ভালো করে আমরা এই রুটিটাকে বেলে নেব, মানে তৈরি করে নেব। আর তারপর হাতের সাহায্যে ভালো করে টেনে এভাবে আমাদেরকে গোল করে নিতে হবে। তারপর যে লাস্টের অংশটা থাকবে সেটা আমরা একদম নিচে দিয়ে দেবো যাতে এটা খুলে না যায়। এরপর হাতের সাহায্যে ভালো করে দেবে নেব আর তারপর সামান্য একটু তেল দিয়ে আবার যেভাবে আমরা রুটি করি ঠিক সেভাবে আমাদেরকে এই রুটিটা করে নিতে হবে। আর আপনারা যদি চান তো সেক্ষেত্রে কিন্তু এমনি নর্মাল ভাবেও করতে পারেন, কিন্তু এভাবে যদি করেন তাহলে দেখবেন একদম বাইরে বাজারের মতন যেভাবে টেস্ট আসে ঠিক সেভাবেই আসবে। অনেকগুলো এটাতে ক্ষেত্রে লেয়ার আসবে আর খেতেও কিন্তু খুব ক্রিস্পি হয়। এখানে দেখুন আমার খুব ভালো করে বেলা হয়ে গেছে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুটিটার ঠিক কতটা পাতলার প্রয়োজন। আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন। এরপর গ্যাসে একটা তাওয়া চাপিয়ে তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক পাশটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ঠিক আরেক পাশটা আমরা ভেজে নেব। আপনারা যখনই কিন্তু ময়দার কিছু করবেন, যেটা হলো ময়দার লাচ্ছা পরাটা বা ময়দার আর এগরোল বা ময়দার আরো কিছু, তো সেক্ষেত্রে কিন্তু ময়দাটা আপনারা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য যদি আপনারা ভালো করে মেখে যদি রেখে দেন তো সেক্ষেত্রে দেখবেন ময়দাটা খুব ভালোভাবে বেলা যাচ্ছে আর খুব ভালো ক্রিস্পি ভাবে তৈরি হবে। আর একটু সামান্য গরম জল দিয়ে যদি আপনারা মাখেন তাহলে তো খুবই ভালো হয়। এখানে আমার এক পাশটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ঠিক আমি আরেক পাশটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর দু পাশটা ভালো করে তেল দিয়ে ঠিক লাল লাল করে আমরা ভেজে নেব। এখানে লো টু হাই মিডিয়ামে আমাদেরকে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভাজলে কিন্তু হবে না, আর লো ফ্লেমে ভাজলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে। দু পাশটাই আমার খুব ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে আর দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাল লাল কালার এসছে। এখানে আমার রুটিটা তৈরি হয়ে গেল। এরপর যে পনিরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পনিরটা অ্যাড করব আর তার সাথে পনিরটা একটু কেটে নেব। যেগুলো দেখুন পনিরটা একটু বড় বড় সাইজের ছিল, এভাবে যদি কেটে নেন তাহলে দেখবেন খেতে আরো বেশি ভালো লাগছে। আগে থেকে কিন্তু কাটবেন না, পরে যেয়ে কাটবেন। এরপর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দেব, তার সাথে ধনেপাতা কুচি আর একটু লেবু অ্যাড করব আর তার সাথে টমেটো কেচাপ অ্যাড করে দেবো। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তো সেক্ষেত্রে কিন্তু চাট মশলা আপনারা দিতে পারেন। আমার কাছে এ সময় ছিল না তাই আমি চাট মশলা দিতে পারিনি। আর এরপর যেভাবে এগরোল রোল করে ঠিক সেভাবে গোল করে আমরা এটা তৈরি করে নেব। আর আপনারা যদি ময়দাটাকে কিছুক্ষণ মেখে যদি রাখেন 2-3 ঘন্টার জন্য তাহলে দেখবেন খুব ভালোভাবে বেলা যাচ্ছে, বেলতে কোনো অসুবিধা হচ্ছে না। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।